আল্লাহর হাবিব বলছেন নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, আর তারা বলে যে নামাজ, রোজা, ইবাদত বন্দেগী কোনো কিছু নাই। এখন আমাদের করণীয় কি? আমরা মানব কোনটা? আমাদের সমাজের অনেক ভাইয়েরা আছে এই হাদিস শোনার পরেও এই হাদিস আমল করতে চায় না। ওই যে বক্তা বলছে, ওই আলেম বলছে, ওনারটাই মানার চেষ্টা করে। এটা হলো ওইগুলার মতো যে সত্য পাওয়ার পরেও সঠিক পথ অবলম্বন করলো না, সত্য পাওয়ার পরেও সঠিক পথ অবলম্বন করলো না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমার যুগ সর্বশেষ যুগ, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, কিন্তু আমার পরে এমন এক সময় আসবে যেই সময়টাতে একজন মানুষ তার হাতের তালুতে আগুনের জ্বলন্ত কয়লা রাখা যত কঠিন, যত কষ্টকর, আমার উম্মতরা তাদের ঈমানকে ধরে রাখা তার চেয়ে বেশি কষ্টকর হয়ে যাবে। Sunnah of Madina, the Islamic YouTube channel. চতুর্দিক থেকে ফিতনা বের হবে, সামনে ফিতনা, পিছনে ফিতনা, ডাইনে ফিতনা, বামে ফিতনা। এই যে এখন সেই ফিতনা, এখন সেই ফিতনা চলছে। এই ফিতনার ঘোর পাকে পড়ে আমরা আমাদের ঈমান পর্যন্ত নষ্ট করে দিচ্ছি। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। শয়তান চায় না আমরা ইবাদত করি, ঠিক কিনা বলেন? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কঠিন কালেও চায় না যে বান্দারা ইবাদত করুক। শয়তান আল্লাহর কাছে বলে, আল্লাহ জান্নাত কয়টা বানাইছো? কয় 8টা বানাইছি। কয় 8টা জান্নাত বানাইছো কি করতে? আমাকে যেই ক্ষমতা দিয়েছো, আমি এমন ওয়াসওয়াসা দিব তোমার বান্দারা তোমার ইবাদত করবে তো দূরের কথা, এত সুন্দর করে কৌশল অবলম্বন করব যে তোমার বান্দারা গুনাহের কাজে লিপ্ত হবে, ভালোর দিকে ধাবিত হতে চাইবে না, আর গুনাহের কারণে তারা যাবে জাহান্নামে। যেহেতু জাহান্নামে যাবে, তাইলে তো আর এত জান্নাতের দরকার নাই। তুমি জান্নাতগুলোর পরিবর্তে আরো 8টা জাহান্নাম বানাও। আমার আল্লাহ পাক বলেন, তুমি কি আমার রহমান নামের তাৎপর্য জানো? আমার রহিম নামের মহত্ব বুঝো? আমার একটি নাম যে গফুর, তুমি কি জানো? বান্দারা যখন সারাটা বছর গুনাহের কাজ করবে, নামাজ পড়বে না, আমার হুকুম আহকাম মতে চলবে না, কিন্তু এই লাইলাতুল বারাত, শবে বারাতের রাতে জীবনের সব ভুল বুঝতে পেরে এই রজনীতি এসে আমার কাছে যখন 2 ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহকে বলবে, আল্লাহ জীবনভর তোমার কত নাফরমানি করে ফেলেছি, এই রাতের উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করছি, তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলেন যে, শয়তান তুই 1 বছরে আমার বান্দার পিছনে লেগে এত কষ্ট কইরা যত পাপ করাইছস, আমি 1 মুহূর্তে আমার গফফার নামের উসিলায় আমি আমার বান্দাকে মাফ কইরা জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে ঢুকাইয়া দেব। কিন্তু এই ফজিলতপূর্ণ সত্যপূর্ণ রাতগুলি, যেই রাতগুলি আমাদের জন্য স্পেশাল, আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ এসেছে, যেই রাতগুলির ইবাদতের মর্যাদা, যেই রাতগুলির ইবাদতের মহত্ব, যেই রাতগুলির ইবাদতের ওজন, যেই রাতগুলির ইবাদতের পাওয়ার অন্যান্য নবীর উম্মতের 1000 বছর, 1000 মাস, 1000 দিনের চাইতেও অনেক বেশি উত্তম হয়, আমরা কি সেই রাতগুলিকে হেলায় হেলায় ছেড়ে দিতে পারি? এই জন্য শবে মেরাজ, শবে বেরাত, লাইলাতুল কদর, 2 ঈদের রাত, এগুলি আমাদের কাছে ফেলে দেওয়ার মতো রাত নয়। এই রাত আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য পুরস্কার, আর এই রাতগুলিতে ইবাদত করেই 1000 বছর ইবাদতের সমপরিমাণ সওয়াব অর্জন করে কাল হাসরের ময়দানে ওই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য একটি পন্থা, উত্তম পদ্ধতি অবলম্বনের জন্যই আল্লাহ পাক তার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য এই রাতগুলিকে স্পেশাল বানিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন যে এই শাবান মাসে এমন একটি রাত আছে, এই দেখেন শাবান মাসটাই বরকতপূর্ণ,
তারপরও আল্লাহর হাবিব আবার গুরুত্ব বোঝানোর জন্য এই রাতের আলাদা ফজিলত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে আয়েশা তিনি বলেন, আমি একদিন চিন্তা করলাম, রাতে যখন আল্লাহর হাবিবের সাথে আমি ঘুমালাম, আমি গভীর রজনীতে ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলাম আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রুমে নাই, আমার ঘরে নাই। আমি চিন্তা করলাম আল্লাহর হাবিব মনে হয় অন্য কোনো বিবিদের ঘরে চলে গেছে আমাকে রাইখা। আমি এবার ঘুরতে লাগলাম, এক বিবি, দুই বিবি, তিন বিবি, এভাবে সকল বিবিদের ঘরে গেলাম, কিন্তু আল্লাহর হাবিবকে আমি কোথাও দেখলাম না। আমি এবার আল্লাহর হাবিবকে খোঁজার জন্য বেশি প্রেশান হয়ে গেলাম। এতক্ষণ চিন্তা করেছিলাম যে কোনো একজন বিবির ঘরে পাবো, কিন্তু যখন বিবির ঘরে পাইলাম না, তখন আমার মাথায় চিন্তা ঢুকে গেল যে তাহলে কাফের মুশরিকরা কি আল্লাহর হাবিবকে কোনো ক্ষতি করে ফেলেছে। তখন আমি ঘুরতে লাগলাম আল্লাহর হাবিবকে খোঁজার জন্য, এদিকে সেদিকে, ডাইনে বামে, সামনে পিছনে। আমি ঘুরতে ঘুরতে চলে গেলাম জান্নাতুল বাকিতে। আমি গিয়ে দেখলাম জান্নাতুল বাকিতে কে যেন দুই হাত উত্তোলন করে দোয়া করছে। আমি কাছে আগায় গেলাম, কাছে আগায় গিয়ে দেখলাম যেটা অন্য কেউ নয়, তিনিই হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটু দূরে থাইকা তার সাথে হাত উত্তোলন করলাম। যখন দেখলাম যে মুনাজাত শেষ হয়ে যাবে, আমি তাড়াতাড়ি মাথা মুখমণ্ডল মাসে করে মুনাজাত সংক্ষিপ্ত করে আমি আবার পিছন দিক থেকে দৌড়ায় চলে আসলাম। আয়েশা আমার ঘরে আল্লাহর হাবিব থাকাকালীন অবস্থায় যেমন করে কম্বল গায়ে দিয়ে ঘুমাইয়াছিলাম, আমি আবার তেমন করে কম্বল গায়ে দিয়ে ঘুমের ভান করে শুয়ে রইলাম। আল্লাহর হাবিব কিছুক্ষণ পরেই ঘরে আসলেন। আয়েশা বললেন, আয়েশা কি হলো, কি হলো? তুমি কি মনে করছো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে জুলুম করে ফেলেছি, তোমাকে সাইরা অন্য আরেকজন বিবির ঘরে চলে গেছি? এই কথা শুনে আম্মাজান আয়েশা লাফ দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা ভাবছি আপনি কেমন করে বুঝলেন? আল্লাহর হাবিব বলেন, ইন্নী আসমাউ লা তাসমাউ, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। তুমি আমাকে খুঁজেছো, আমাকে খুঁজতে খুঁজতে তুমি যে জান্নাতুল বাকিতে গেছো, আমার মুনাজাতের সাথে আমার পিছনে শরীক হইছো। এই আয়েশা, তুমি মনে করো না আমার চক্ষু দিয়ে শুধু আমি সামনেই দেখি, বরং আমার সামনে যেমন দুইটা চক্ষু আছে, আমার পিছনেও তেমন মোহরে নবুয়তের দুইটা চক্ষু আছে। আমি সামনে যেমন করে দেখি, আমি পিছনেও তেমন করে দেখি। তুমি যে আমার সাথে শরীক হয়েছো এটাও আমি দেখেছি, আবার আগে আগে চলে এসেছো যাতে করে আমি না বুঝি, এইটাও আমি রাসূল বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আয়েশা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজকের রাত এটা ফজিলতপূর্ণ রাত। সুবহানাল্লাহ। আজকের রাত এটা ফজিলতপূর্ণ রাত। তুমি কি জানো আজকের রাতের মর্তবা, আজকের রাতের মর্যাদা কত বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা লাইলাতুম মিন নিসফি শাবান, এটা হলো শাবান মাসের মধ্য রজনীর রাত। এই রাতে ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, আমার আল্লাহ পৃথিবীর কাছের প্রথম আসমানে অবতরণ করেন এবং বান্দাদেরকে ডাইকা ডাইকা তাদের গুনাহগুলিকে মাফ করান। আর এই রজনীতে এত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করেন, যা সারা বছরেও এত পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে যে আল্লাহর হাবিব বলেন যে এই রজনীতে আল্লাহ সমস্ত বান্দাদেরকে মাফ করে দেয়, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। এক হলো যারা শিরক করে, আরেক হলো যারা মা বাবার অবাধ্য হয়। মা বাবার অবাধ্য সন্তানদেরকে মাফ করেন না, আর যারা শিরক করে তাদেরকে মাফ করেন না। এছাড়া যারাই এই রজনীতে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক তাম পৃথিবীর সকল শ্রেণীর সকল মানুষগুলির গুনাহগুলি এই রাতে, এই লাইলাতুম মিন নিসফি শাবান, শবে বরাতের রাতে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। তাহলে এই রাতের মর্যাদা আছে কি নাই? এই হাদিস থেকে বোঝা যায় যে এই রাতে বরকত পাওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইবাদত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজে ইবাদত করতেন, নিজে কবর জিয়ারতে যেতেন। সুবহানাল্লাহ। কবর জিয়ারতে যেতেন এবং সাহাবায়ে কেরামকে তিনি তাগিদ করতেন এই রাতটা যেন কেউ হেলায় না কাটায় দেয়। সাহাবায়ে কেরাম থেকেই আমাদের শিক্ষা, লাইলাতুম মিন নিসফি শাবান এটা হেলায় হেলায় কাটানোর রাত নয়।
এটাতে ইবাদত বন্দেগীতেই আমাদেরকে কাটাতে হবে, আর এটার মাধ্যমেই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কল্যাণ বরাদ্দ আছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন শাহরি শাবান, শাবান মাস আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস। আর আমার মাসের পরে একটি মাস আসবে যেটার নাম হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মাসের মধ্যে ইবাদতের মাধ্যমে আমি রসুলকে খুশি করা যাবে, আর রমজান মাসের ইবাদতের মাধ্যমে আমার আল্লাহকে খুশি করা যাবে। আম্মা জান আয়েশা বলেন এই শাবান মাসে যারা রোজা রাখবে, একটা, তিনটা বা তার চেয়ে বেশি, আমরা অনেকেই আছে একটা রোজা রাখি, আবার অনেকেই আছে তিনটা রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা এইভাবে রোজা পালন করবে তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, তাদের পিছনের আমলনামায় যত ধরনের গুনাহ লিপিবদ্ধ হয়েছে আল্লাহ সমস্ত গুনাহগুলি তাদের মাফ করে দেবেন। এত সওয়াবের কথা আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম আমল করেন নাই, এমনটা কি হতে পারে? কঠিন কালে এমনটা হতে পারে না। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে খোঁচায় খোঁচায় বের করতেন, ইয়া রাসূলুল্লাহ কোন আমলে সওয়াবগুলি বেশি, আমরা এই রজনীতে কি কি আমল করতে পারি? কারণ তারা ছিলেন আমলের পাগল, তারা ছিলেন সওয়াবের পাগল। কিন্তু আজকে আমরা খুঁজা খুঁজা বের করি যে কেমন করে এই রাতে একটু আমল কমানো যায়, কেমন করে ইবাদত একটু কমানো যায়, কেমন লম্বা ইবাদতটাকে কেমন করে ছোট্ট করা যায়। এই যে দেখেন না, এই জন্য আগে আমরা শবে মেরাজের রাতকে ফজিলতপূর্ণ মনে কইরা সন্ধ্যার পরে গোসল, আমাদের ধ্যান ধারণা থাকতো কেমন, আমাদের ধারণা থাকতো যে পবিত্রতা অর্জনের জন্য আমরা গোসল করছি, আর পবিত্রতা অর্জনের জন্য যখন গোসল হয় ওই পানি ব্যবহার হয়, ওই পানির মাধ্যমে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি যখন ওযু করতাম পবিত্রতা অর্জনের কারণ হিসাবে আমি তখন দেখতাম যে পানির সাথে যেমন করে আমার দেহের ময়লা যায় তেমন করে ওযুর সাথে সাথে ওই পানিগুলির সাথে সাথে আমার অন্তরের গুনাহগুলি পর্যন্ত চলে যায়। আমাদের ধ্যান ধারণা ছিল যে আমরা গোসল করি প্রতিটি ফোঁটায় ফোঁটায় আমাদের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি আমলের সওয়াব হয় নিয়তের উপরে। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন কেউ যদি মনে করে আমি দয়ালু, আমি আল্লাহ তার জন্য দয়ালু। কেউ যদি মনে করে আমি আল্লাহ কাহ্হার, তাহলে আমি আল্লাহ তার জন্য কাহ্হার। আমি আল্লাহকে যে যেমন মনে করে আমি আল্লাহ তার জন্য তেমনই হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। তা আমরা যখন মনে করব যে আল্লাহ দেনেওয়ালা, তখন আল্লাহ খুশি হয়ে আমাদেরকে দিতেই থাকবেন। আবার যখন চিন্তা করব যে না আল্লাহ দিবেন না, তখন আল্লাহ আমাদেরকে দিবেন না, দেওয়াটা বন্ধ করে দিবেন। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ভালো হয় তাহলে ওই কাজেও সওয়াব পাওয়া যায় যেই কাজে সওয়াব নাই। আর নিয়ত যদি খারাপ হয় তাহলে ভালো কাজেও সওয়াবের কাজেও সওয়াব পাওয়া যায় না। এই জন্য আমাদের ইন্নামাল আমালু বিন্নিয়াত, আগে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়ত যদি পরিশুদ্ধ হয় তাহলে শবে বরাতের রজনীকে কেন্দ্র করে নামাজ পড়লেও সওয়াব পাওয়া যাবে। আবার নিয়ত যদি খারাপ হয় জুমার নামাজ পড়লেও গুনাহ কামাই করা হবে, ঠিক কি না? এই জন্য আমাদেরকে নিয়ত ঠিক করতে হবে। লাইলাতুল বারাত আমরা নামাজ আদায় করব, আমরা তাসবিহ তাহলিল করব, আমরা জিকির আজকার করব, আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা দান সদকা করব। আগে এই দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে একটা প্রচলন ছিল রুটি হালুয়া। কি বলেন? আমাদের সমাজে প্রচলন ছিল না রুটি হালুয়া। এই দিবসে রুটি হালুয়া খাওয়াইতো মানুষকে, ফকির মিসকিনদেরকে দিত, ফকির মিসকিনদেরকে দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ইসলামের মধ্যে খাওয়ানো এইটার চাইতে ভালো কাজ আর কি আছে? আল্লাহর হাবিব বলেন এর চাইতে ভালো কাজ আর কিছু নাই। ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো মানুষকে খাবার খাওয়ানো।
আপনি এই পবিত্র একটা রজনীকে কেন্দ্র করে, একটি দিনকে কেন্দ্র করে আপনি কত ফকির মিসকিনদেরকে খাওয়াইছেন, কিন্তু আছে এখন এই আলেম ওলামাদের ফতোয়াবাজিতে এই খানার মতো সওয়াবের কাজটা আজকে বন্ধ হয়ে গেছে। অথচ এই জন্য প্রবাদ আছে যে খানার মতো সওয়াব নাই, মিসার মতো পাপ নাই। আল্লাহর হাবিব বলেন ইসলামের মধ্যে সবচেয়ে বেশি সওয়াব হলো খানা খাওয়ানো, আর সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা। তা আলেম ওলামাদের ফতোয়ার কারণে আজকে আমাদের সমাজ থেকে রুটি হালুয়ার যে বাস্তব উদাহরণ ছিল সেটা একেবারেই নষ্ট হয়ে গেছে। সবাই তো আর রুটি হালুয়া খাওয়াইতো না, কেউ বিরিয়ানিও তো খাওয়াইতো, কেউ ফকির মিসকিনদের জন্য ভাত গোস্তের খাবারের আয়োজন করত, শুকরিয়াতান হিসাবে, বরকতান হিসাবে, ফজিলত বেশি পাবে এই জন্য। কিন্তু আমাদের মতো আলেম ওলামাদের ফতোয়াবাজের কারণে আজকে এগুলি বন্ধ হয়ে গেছে। এইভাবেই তো আমরা আমল থেকে দূরে সরায় গেছি। খ্রিস্টান মিশনারিরা সারা দেশব্যাপী কাজ করে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীব্যাপী মানুষকে খ্রিস্টান বানানোর জন্য। তারা বলে যে শুধু মানুষকে খ্রিস্টান বানাবো, বিষয়টা এমন না। তাহলে কেমন এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমরা খরচ করো, তো মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতে না পারলেও এটার মাঝেও তোমাদের সফলতা আছে কেমনে? কয় তারা বলে যে তোমরা কি জানো না যে হারাম খাদ্য খাইলে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না? হ্যাঁ জানি। কয় আমাদের কাজ তোমাদেরকে ডাইরেক্ট মুসলমান থেকে খ্রিস্টান বানানো না, বরং কৌশলে কৌশলে তোমাদের ভিতরে এমন কিছু আমল ঢুকাইয়া দেওয়া, যেই আমলের মাধ্যমে আল্লাহর সাথে তোমাদের যে কালেকশন হওয়ার কথা, এই কালেকশন নষ্ট হয়ে যাবে। আর এটার অন্যতম একটা মাধ্যম হলো হারাম খাদ্য, হারাম পন্থা, হারাম পথ, হারাম জিনিস। আজকে দেখেন আমাদের সমাজে প্রত্যেক ঘরে ঘরে আছে কি নাই? এই হারাম ঢুকার কারণেই তো আল্লাহর সম্পর্ক আমাদের সাথে নষ্ট হয়ে গেছে। কারণ যেখানে হারাম আসে সেখানে আরাম থাকতে পারে না। তারা তো এভাবেই আমাদের কাছে ঢুকছে। তারা বলে তোরা সবাই বেড়াতে এত আমল করতি, সবাই বেড়াতে এত আমল করতি, দেখছস কি কৌশল ঢুকাইয়া দিলাম। এখন কোরআন হাদিসের দোহাই দিয়া সবাই মেরাজের আমলও শেষ, বারাতের আমলও শেষ, কয়দিন পরে দেখবি কদরের আমলও শেষ। ঠিক কিনা বলেন? নামাজ, এখন তো নামাজ কমে গেছে। আবার কেউ কেউ বলে আরে এত সুন্নত নফলের প্রয়োজন নাই, শুধু ফরজ পড়লেই হয়ে যায়, কারণ কাল হাসরের ময়দানে হিসাব হইবে শুধু ফরজের, কি এর সুন্নত নফলের হিসাব। এইভাবে নফল কমায় দিল। রমজান মাস নামাজের মাস, ইবাদতের মাস, 20 রাকাত তারাবি পড়তো, কৌশলে ফতুয়াবাজি করে এখান থেকে 12 রাকাত বাদ দিয়ে 8 রাকাত বানাই দিছে। দেখবেন যে এটা কয়দিন পরে বলবে যে 8 রাকাতও প্রয়োজন নাই, মন চাইলে 2-4 রাকাত পড়বা, যদি মন না চায় পড়ো না, এটার জন্য গুনাহ নেই। দেখবেন কয়দিন পরে দেখবেন। আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজতে রাখুক, আমিন। আমাদের ঈমানটা যেন আমরা ধরে রাখতে পারি। এইজন্য আমাদেরকে স্বচ্ছতার সাথে, চিন্তার সাথে, গবেষণার সাথে মন মানসিকতাকে ঠিক রেখে তারপরে ইবাদত করতে হবে, যাতে করে আমাদের ঈমান নষ্ট হয়ে না যায়। আমরা এখন সোশ্যাল মিডিয়ায় থেকে ফেসবুক, ইউটিউবের সাথে সম্পর্ক তৈরি করার কারণে আলেমদের সাথে আমাদের সম্পর্ক আজকে নষ্ট হয়ে গেছে। আজকে আগে পূর্বেরকার অবস্থায় আলেম ওলামাদের সাথে আমাদের যে সম্পর্ক ছিল এখন কি আছে? এখন নাই। কিন্তু আগে সমাজে একজন ইমামকে মানুষ যেই পরিমাণ মূল্যায়ন করত, এখন আছে? নাই তো। কারণ এখন ফেসবুক ঢুকে গেছে, ইউটিউব ঢুকে গেছে। আমার যুবক ভাইরা জুমার আলোচনা শুনতে মসজিদে আসে না, কয় হুজুরের চাইতে, আমাকে ইমাম সাহেবের চাইতে এই যে ইউটিউবে এই বক্তা ভালো ওয়াজ করে। আধা ঘন্টা মসজিদে বৈশা ওয়াজ না শুনে আধা ঘন্টা এই ইউটিউব ফেসবুক থেকে অমুক বক্তার ওয়াজ শুনবে। এইভাবেই আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে আমলের দিকে, যেমন করে ফিরে যাবে গোটা দুনিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে।
আজকে এত আধুনিকতা, এক সময় আবার দেখবেন ইমাম মাহাদির আগমনের পূর্বে সব আধুনিকতা নষ্ট হয়ে যাবে। ইলেকট্রিসিটি থাকবে না, ফোন, মোবাইল, টেলিফোন এগুলি কিচ্ছু থাকবে না, কম্পিউটার এগুলি কিচ্ছু থাকবে না। আবার মানুষ ফিরে যাবে পূর্বের যুগে। কেন? বলে যে পূর্বের যুগ এটাই ছিল সত্যিকারের যুগ। এই কারণে আবার ফিরবে। এই জন্য আমাদেরকে এই ফিতনা, ফাসাদ, আধুনিকতা আমাদেরকে যেন ইবাদত থেকে দূরে সরায় না দেয়, ঈমান থেকে যেন দূরে সরায় না দেয়, আমল থেকে যেন দূরে সরায় না দেয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আমল ঠিক রেখে ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন।